আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে রেল সেবা অ্যাপসের মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে। ওকে, তো প্লে স্টোরে আসার পরে আমাদেরকে সার্চ অপশনে যেতে হবে। সার্চ অপশনে গিয়ে আমাদেরকে লিখতে হবে রেল সেবা। তো আমি যদি এখন রেল সেবা লিখি, এই যে দেখেন নিচে কিন্তু রেল সেবা চলে আসছে। এখানে যদি আমি এখন ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু হচ্ছে একটা অ্যাপস শো করছে। তো এই অ্যাপসটা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে। তো আমার এখানে ওপেন লেখা আসছে, এটার কারণ হচ্ছে আমার আগে থেকে ইনস্টল করা আছে। তো আমরা এখন সোজা ওপেনে ক্লিক করব। ওকে, ওপেনে ক্লিক করার পরে দেখেন আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন কিন্তু হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, রেজিস্টার করে নিতে হবে। তো এখন যদি আপনারা হচ্ছে রেজিস্টারে ক্লিক করেন, তো দেখেন এইখানে কিন্তু হচ্ছে আপনি আপনার হচ্ছে একটা ফোন নাম্বার দিবেন, তারপর হচ্ছে এনআইডি নাম্বার এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। দিয়ে এই জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের একটা হচ্ছে ভেরিফিকেশন যাবে। তো মোবাইলে ভেরিফিকেশন যাওয়ার পরে ওই ভেরিফিকেশনটা আপনারা কমপ্লিট করে দিলেই হচ্ছে আপনার এখানে হচ্ছে রেজিস্টার হয়ে যাবে। তো এখানে দেখেন আই অ্যাম রোবট লেখা, তো এখানেও কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। তো জাস্ট এটা কিন্তু খুব একটা মানে হার্ড কোনো কাজ না, এটা কিন্তু একদম সিম্পল একটা কাজ। জাস্ট এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে ফেসবুকের মতন। তো বিশেষ করে হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা, তো এনআইডি নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, বা হচ্ছে ডেট অফ বার্থ যদি ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন না। তো এনআইডি নাম্বার এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ, এটা কিন্তু হচ্ছে আপনাকে একদম মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। তো এরপরে যখন আপনাদের হচ্ছে রেজিস্টার কমপ্লিট করা হয়ে যাবে, এরপরে হচ্ছে আপনাদেরকে এটা লগ ইন করতে হবে। তো দেখেন এখানে হচ্ছে আমি লগ ইন করে নিব। ওকে, তো দেখেন লগ ইন করার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো এখন এটাকে আমরা এগ্রি করে দিব। এগ্রি করার পরে মেন কাজটা কিন্তু এইখানে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে দেখেন সিলেক্ট স্টেশন, মানে এটা হচ্ছে আপনি ফ্রম, মানে কোথা থেকে কোথায় যাবেন। ধরেন এখন হচ্ছে আমি ঢাকাতে আছি, তো এখন যদি আমি এখানে হচ্ছে ঢাকাটা সিলেক্ট করে দিই, ঢাকা সিলেক্ট করার পরে হচ্ছে আপনি কোথায় যাবেন। তো আমি হচ্ছে ঢাকা থেকে এখন নড়াইল লোহাগড়াতে যাব। তো দেখেন এখানে যদি আমি হচ্ছে লোহাগড়াটা সিলেক্ট করে দিই, আপনি এখানে লিখতেও পারেন, আপনি যে স্টেশনে যাবেন ওই স্টেশনের নামটা লিখে দিলেই হবে। তো আমি হচ্ছে লোহাগড়া স্টেশনে যাব। তো এইখানে যদি আমি ক্লিক করি, স্টেশনে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ক্লাস, আপনি কোন ক্লাসে যেতে যাচ্ছেন, মানে আপনি কি হচ্ছে সিট নিয়ে যেতে যাচ্ছেন বা হচ্ছে অন্য কোনোভাবে যেতে যাচ্ছেন কিনা, বা আপনার ক্লাসটা এখানে নির্বাচন করতে হবে। তো এই ক্লাসে ক্লিক করার পরে দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন সুলভ, তারপরে এসি চেয়ার। তো সব থেকে যেটা ভালো হয় সুলভ এবং হচ্ছে এসি চেয়ার বা হচ্ছে শোভন, এই কয়টা হচ্ছে আপনার ভালো হয়। তো বিশেষ করে সবাই আপনারা সুলভ সিলেক্ট করবেন, কারণ সুলভে হচ্ছে যেটা হয় আপনার প্রাইসটা একটু কম থাকে। তো আমি হচ্ছে সুলভে সিলেক্ট করব। ওকে, সুলভটা সিলেক্ট করার পরে হচ্ছে এখন হচ্ছে আপনার জার্নি ডেট, মানে আপনি কবে যেতে যাচ্ছেন, মানে ঢাকা থেকে আপনি এই হচ্ছে লোহাগড়াতে আপনি কবে যেতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে হচ্ছে এখন আপনাকে যেটা করতে হবে, এই হচ্ছে সিলেক্ট ডেটটা সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন আপনি হচ্ছে যদি 19 তারিখে যেতে চান তাহলে কিন্তু হচ্ছে এই যে দেখেন 18 তারিখ, তো আপনি চাইলে 18 তারিখে যেতে পারেন, 19 তারিখে যেতে পারেন। তো এখন যদি হচ্ছে আমি 19 তারিখটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পরে সার্চ দিতে হবে। ওকে, তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের দেখাচ্ছে ওই যে জাহানাবাদ এক্সপ্রেস, দেখেছেন এই যে উপরে যেটা লেখা আছে জাহানাবাদ এক্সপ্রেস। তো এটা হচ্ছে মূলত ট্রেনের নাম এবং হচ্ছে আপনি দেখেন ট্রেন কোন কোন স্টেশনে থামবে। হ্যাঁ, তো এখন যদি আমি ট্রেন ডিটেলসে ক্লিক করি, তো দেখেন এই যে এইখান থেকে হচ্ছে কোথায় কোথায় ট্রেনটা থামবে। তো দেখেন এই যে ঢাকা থেকে যখন ছাড়বে তখন হচ্ছে এই যে আপনার ভাঙ্গা জংশনে হচ্ছে থামবে, তারপরে কাশিয়ানি থামবে, এরপরে কিন্তু লোহাগড়া, তারপরে নড়াইল, এরপরে হচ্ছে একদম লাস্টে আছে কিন্তু খুলনা। তো এই ট্রেনটা কিন্তু একবারে খুলনা চলে যাবে। তো এখন হচ্ছে আমাদেরকে হচ্ছে একটু ব্যাকে যেতে হবে। আচ্ছা, ব্যাকে যাওয়ার পরে এই যে এখন দেখেন দুইটা কোচ আসছে, কিন্তু একটা হচ্ছে স্নিগ্ধা এবং হচ্ছে এস চেয়ার। তো
তো এখন আপনাদেরকে যেটা করতে হবে দেখেন এস চেয়ার যেটা সিঙ্গেল চেয়ার, হ্যাঁ। তো এইখানে যদি আপনি দেখেন 350 টাকা করে টিকিট, হ্যাঁ। তো এখন যদি আমি এখানে বুক নাওতে ক্লিক করি, এই যে দেখেন আমি জাস্ট বুক নাওতে ক্লিক করলাম এখন। ওকে, এখন হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে কোন কোন বগি মানে খালি আছে। তো দেখেন এই যে একটা হচ্ছে আপনার এই যে জ সিলেক্ট আছে আর নিওটা হচ্ছে আপনার ফাঁকা আছে। এই যে জ এবং হচ্ছে নিও এই দুইটা কিন্তু আপনার ফাঁকা আছে। আর হচ্ছে ক, উম, ট, ঝ এইগুলো কিন্তু সবই কিন্তু আপনার মানে একটা কোচও কিন্তু ফাঁকা নাই, ঠিক আছে। এই কোচগুলো সব কিন্তু আপনার ফিল আপ হয়ে গিয়েছে। দেখেন এই যে এইগুলো কিন্তু সব ফিল আপ, মানে আপনার এই যে ইয়েলো কালারের মতন যেটা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার সবই ব্লক হয়ে গেছে, মানে এখানে আপনি কোনো সিট পাচ্ছেন না। আপনি এখন কোন কোচে সিট পাচ্ছেন, দুইটা কোচ এখন ফাঁকা আছে, একটা হচ্ছে জ এবং হচ্ছে নিও। তো আমি যদি এখন জতে ক্লিক করি, ওকে, জতে ক্লিক করার পর এই যে দেখেন JA 35, JA 40, JA হচ্ছে 39 এই কয়টা কিন্তু সিট এখন আমার জন্য ফাঁকা আছে। তো আমি যদি সিঙ্গেল হই তাহলে যে কোনো একটা নিব। আর নিওতে যদি আমরা ঢুকি, নিওতে হচ্ছে কোনটা ফাঁকা আছে, আচ্ছা একটাও ফাঁকা নেই, এখানে কিন্তু হচ্ছে ব্লক হয়ে গিয়েছে অলরেডি। এই যে দুইটা 22 এবং 23 নাম্বার এটা কিন্তু নিয়েছে অলরেডি। তো এই যে এখন দেখেন এখানে কিন্তু 3টা ফাঁকা আছে। তো ধরেন আমি এই যে সিঙ্গেল চেয়ারটা নেব জ 35, তো এখন হচ্ছে আমি এখানে ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করে দিলে দেখেন এই রংটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে এটা সিলেক্ট হয়ে গিয়েছে এই সিটটা। তো এখন হচ্ছে আমরা একটু নিচে চলে আসলে এই যে দেখেন কন্টিনিউ পারচেস। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু হচ্ছে আমরা এখন পারচেস করতে পারবো আর আমাদের ফোনে কিন্তু ভেরিফিকেশন চলে আসবে। ওকে, তো ভেরিফিকেশন কিন্তু চলে আসছে। তো দেখেন ভেরিফাই করার পরে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে অ্যাডাল্ট দেওয়া আছে। তো আপনি হচ্ছে অ্যাডাল্টই সিলেক্ট করবেন। যদি আপনি আপনার সাথে কোনো বাচ্চা থাকে বা বাবু থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি অন্য একটা হচ্ছে চেয়ার নেন বা আপনার পাশে একটা চেয়ার নেন, সেখানে যদি আপনি হচ্ছে আপনার কোনো বাচ্চাকে বসাতে চান সেখানে জাস্ট এরকম চাইল্ড সিলেক্ট করে দিবেন, হ্যাঁ। তো চাইল্ড সিলেক্ট করলে হয়তো আপনার এখান থেকে একটু প্রাইসটা কমে আসবে। বাট আপনি যেহেতু বড় হন সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি অ্যাডাল্ট হন 18 বছরের উপরে হয়ে যান বা 18 বছর হন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার অ্যাডাল্টটাই সিলেক্ট রাখতে হবে। তো অ্যাডাল্টটা সিলেক্ট রাখার পরে জাস্ট প্রসেসে ক্লিক করতে হবে। আচ্ছা, তো দেখেন এই যে হচ্ছে আপনার প্রসেসে আসার পরে আপনি এখানে কিন্তু পুরো সামারিটা দেখতে পারবেন, হ্যাঁ। তো দেখেন এখানে হচ্ছে অ্যাডাল্টে হচ্ছে একটা সিট 350 টাকা, টোটাল ফি হচ্ছে 350 এবং সার্ভিস চার্জ এখানে 20 টাকা ধরা হয়েছে। আর টোটাল আসতেছে আপনার অ্যামাউন্ট 370 টাকার মতন। তো হচ্ছে আপনি এখন এটা যে কোনো পেমেন্ট মেথডে পে করতে পারবেন। তো বিশেষ করে সবাই বিকাশটা ইউজ করবে। তো বিকাশের উপরে আপনারা ক্লিক করে দিবেন বা আপনারা যেটা পছন্দ হয় আপনাদের সেটাই আপনারা হচ্ছে পেমেন্টটা করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এখন যদি হচ্ছে আমি বিকাশে ক্লিক করে দিই, বিকাশে ক্লিক করার পরে দেখেন এই যে প্রসেস টু পেমেন্ট এইখানে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পরে দেখেন একটু লোডিং নিচ্ছে, হয়তো একটু লোডিং নিবে। ওকে, তো প্রসেস হওয়ার পরে হচ্ছে কিন্তু আপনার এরকম একটা বিকাশের ইন্টারফেস চলে আসবে। তো এখন হচ্ছে যেটা আপনাকে করতে হবে এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে। বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে জাস্ট কনফার্ম করবেন। ধরেন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ধরেন বিকাশ একটা নাম্বার দিতে হবে। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। তো এখন যদি আমি কনফার্ম করি বা কনফার্ম করার পরে হচ্ছে আপনার একটা ভেরিফিকেশন যাবে। ভেরিফিকেশন যাওয়ার পরে হচ্ছে আপনার এইখান থেকে এই যে দেখেন এই যে আপনার 370 টাকা দেখাচ্ছে উপরের দিকে। তো এই 370 টাকা কিন্তু কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পরে হচ্ছে আপনাকে অনলাইনের মাধ্যমে এই বিকাশেই একটা হচ্ছে টিকিট দিয়ে দেওয়া হবে। তো এই টিকিটটা নিয়ে হচ্ছে আপনি ভ্রমণ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।